আমি মাত্র ৩টা নিয়মে তোমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শেখাবো। তোমরা অ্যাডভান্স বা নবোদয় বিভিন্ন বই ঘাটাঘাটি বহু বছর করেছো, কিন্তু তোমরা খুবই দুর্বল। এগুলা তোমরা করতে পারো না। প্রচুর পরিমাণে তোমরা পড়াশোনা করার পরেও, প্র্যাকটিস করার পরেও তোমরা এগুলো ভালোভাবে করতে পারো না। আজকে এই ভিডিওটা দেখলে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার কোনো প্রবলেমই থাকবে না। আমি 2টা পার্টে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। 2টা পার্ট বানাবো। এই প্রথম পার্টটা আজকে বানাচ্ছি। প্রথমত আমি বলি যে আমি 3টা নিয়মে এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের সমাধানটা করে দেখাবো। সবার আগে বলি যে এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে নিয়মটা, এই নিয়মটা বুঝতে পারলেই নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা যাবে 100%। ঠিক আছে? খাতা কলম নিয়ে বইসা যদি 2-3 বার প্র্যাকটিস করা হয়, নিঃসন্দেহে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, সাথে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ ইজিলি করতে পারা যাবে। 3টা নিয়ম কী কী এখন বলি। 3টা নিয়ম হচ্ছে, একটা নিয়ম হচ্ছে বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, বাক্যের মধ্যে আমি নীল করে দিয়ে দেখি, এটা মানে সুন্দর হবে। এই যে বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া কারা? এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, ক্যান, কুড, মে, মাইট, আউট টু, মাস্ট। ঠিক আছে? এই যে এগুলো। ওকে, এছাড়াও কিছু আছে, এগুলো আর কি বেশি ব্যবহৃত হয়। অক্সিলারি ভার্ব থাকে, তাহলে এটা হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়মটা হচ্ছে কি, যে বাক্যের মধ্যে মূল ভার্ব থাকে। আর তৃতীয় নিয়মটা হচ্ছে স্পেশাল কন্ডিশন। স্পেশাল কন্ডিশন। তো আমি আরেকবার বলি যে আমরা 3টা নিয়মে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। অ্যাট ফার্স্ট, বাক্যের মধ্যে, অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ক্রিয়া থাকে তাহলে আমরা একটা নিয়ম ফলো করব। অ্যাফার্মেটিভ বাক্যটির মধ্যে যদি মূল ক্রিয়া থাকে তাহলে আমরা একটা নিয়ম ফলো করব, এবং যদি স্পেশাল কন্ডিশন থাকে তাহলে আমরা স্পেশাল কন্ডিশনের নিয়ম ফলো করব। তাহলে আমরা বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কীভাবে আমরা বাক্যের পরিবর্তন করব, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, সেটা একটু দেখে নেই এখন। এই যে বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা এখানে দেখেন অক্সিলারি ভার্বটা কোথায় আছে, এখানে। প্রতিটা বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে। ওকে, অক্সিলারি আমরা জানি ভার্বের বামে সাবজেক্ট, ডানের অংশটুকু হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি করব, এখানে যে সাবজেক্ট আছে এটা একেবারে কপি পেস্ট, যেমন আছে তেমনই হবে, ওইটাই এসে কপি হয়ে বসবে। আর এখানে ভার্বের সাথে আমি নট লাগাই দেবো, অক্সিলারি ভার্ব প্লাস নট লাগাই দেবো। ওকে, এখানে যেমন আছে তেমনই বসবে। আর প্লাস এইখানে যে অ্যাডজেক্টিভ আছে, এই অ্যাডজেক্টিভটার বিপরীত করে দিব। এর বিপরীত হচ্ছে কি, ব্যাড। আর এখানে যা আছে এটা আমি কপি করে দিব। তাহলে বাক্যটি কিন্তু এরকম হবে যে রিমি ইজ নট এ ব্যাড গার্ল, মানে বাক্যটি ছিল এরকম, রিমি ইজ এ গুড গার্ল। বাক্যের অর্থের পরিবর্তন না করে বাক্যের পরিবর্তন করে কি, চেঞ্জিং সেন্টেন্স বলে। আর আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি। তাহলে আমরা পরের বাক্যটি করি। রানা ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, রানা ক্লাসে অনুপস্থিত ছিল। সাবজেক্ট এখানে কপি হবে, প্লাস এই অক্সিলারি ভার্বটা এখানে আসবে, সাথে নট বসবে। তাহলে বাক্যটা হচ্ছে কি, মুখে মুখে বলে যান, এই যে রানা ওয়াজেন্ট, ওয়াজ নট। ওকে, এই যে অ্যাডজেক্টিভটা আছে, এই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বসাতে হবে। অ্যাবসেন্টের বিপরীত হচ্ছে প্রেজেন্ট, এবং বাকি অংশ কপি করে বসিয়ে দিতে হবে নিচে, এবং হচ্ছে শেষে ফুল স্টপ দিতে হবে। তাহলে বাক্যটি কেমন হবে, বাক্যটি হবে রানা ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস। বাক্যের মধ্যে যদি মূল ক্রিয়া থাকে তখন আমরা কীভাবে কাজ করব। বাক্যের মধ্যে যদি মূল ক্রিয়া থাকে তাহলে আমাদেরকে সাহায্য করতে ডু, ডাজ এবং ডিড আসবে। বাক্যের ভার্বটি যদি প্রেজেন্ট ফর্ম হয়, মানে V1 হয়, তাহলে সাহায্য করতে আসবে ডু, এবং ডু এসে হয়ে যাবে ডোন্ট। বাক্যের ভার্বটি যদি V2 হয় তাহলে সাহায্য করতে আসবে ডিড, এবং ডিড থেকে হয়ে যাবে ডিডেন্ট। বাক্যের ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে আমাদেরকে সাহায্য করতে আসবে ডাজ, এবং ডাজ এসে হয়ে যাবে ডাজেন্ট। এবার আমরা এরকমের কয়েকটা প্র্যাকটিস দেখতে চাই। এই যে প্রথম বাক্যটা লক্ষ্য করি, আই লাইক ফ্লাওয়ার। ভার্বটার দিকে খেয়াল করব। ভার্বটা হচ্ছে V1-এ আছে। একটু আগে আমরা সূত্র দেখেছিলাম যে বাক্যের ভার্ব V1-এ হলে সাহায্য করতে আসে ডু, এবং আইসা ডোন্ট হবে, কেন নেগেটিভ, নট জাতীয় কিছু থাকতে হবে, নেগেটিভ করছি আমরা তাই। ওকে, তো সাবজেক্ট এটা কপি এখানে। আর এইখানে যে লাইক আছে V1, তাই সাহায্য করতে আসবে ডু, এবং ডু আইসা হয়ে যাবে ডোন্ট। আর এখানে যে লাইক যে শব্দটা আছে এর বিপরীত করে দিব। লাইকের বিপরীত আমরা করতে পারি হেইট। লাইক অর্থ পছন্দ করা, হেইট অর্থ ঘৃণা করা। আর বাকি যে অংশ আছে ওটা কপি পেস্ট হবে। তাহলে বাক্যটা একটু আগে ছিল আই লাইক ফ্লাওয়ার, আমি ফুল পছন্দ করি, অ্যাফার্মেটিভে। আর নেগেটিভে বাক্যটা দাঁড়ালো এরকম, আই ডোন্ট হেইট ফ্লাওয়ার, আমি ফুল অপছন্দ করি না। বাক্যের অর্থের পরিবর্তন না করে বাক্যের পরিবর্তন করাই হলো চেঞ্জিং সেন্টেন্স। পরের বাক্যটা করি, ভার্বের V2 দেখতে পাচ্ছি, পাস্ট ফর্ম, তাই সাহায্য করতে আসবে এখানে ডিড, হয়ে যাবে ডিডেন্ট। তো সাবজেক্টটা এখানে কপি পেস্ট, আর ডিড সাহায্য করতে আসে ডিডেন্ট হয়ে যাবে, এটা কিন্তু নিয়ম অনুসারে আসছে। এবং লাইক মূল ভার্বের বিপরীতটা বসবে হেইটের মতো।
হেট, আর বাকি অংশ কপি। তাহলে আই ডিডেন্ট হেট ফ্লাওয়ার হলো এখানে। এবং পরের বাক্যটা যদি করি, ভার্বের সাথে এস আছে, তাই সাহায্য করতে কী আসবে বলেন তো? সাহায্য করতে আসবে ডাজ। এবং যেহেতু আমাকে নেগেটিভ করতে হবে, তাই এটা ডাজেন্ট হয়ে যাবে এবং লাইক মূল ভার্বের বি1, মূল ভার্বের বিপরীতটা বসবে, তাহলে আমাকে বসাই দেবে হেট। ঠিক আছে, রানা ডাজেন্ট হেট, বাকি অংশ কপি ফ্লাওয়ার। ঠিক আছে, বিভিন্ন বাক্য বিভিন্ন রকমের হতে পারে কিন্তু, তাই অবশ্যই 2-3বার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এটা পার্ট 1 ছিল, পার্ট 2তে বাকি অংশটা দেখাবো।